নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে চানা মশলা রেসিপি শেয়ার করব। এখানে আমি ছোলাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখাবো কতটুকু ফুলে বড় হয়ে গেছে। ছোলা থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আর কিছুটা পরিমাণে লবণটা আমি দেখাতে ভুলে গিয়েছি। ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর কতটুকু সেদ্ধ করে নিয়েছি সেটা এবার দেখাচ্ছি। এবার দিয়ে দেব ফোড়ন, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলেই তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দেব জিরা। ফোড়নটা একটু হয়ে আসলেই দিয়ে দেব কাঁচা মরিচ। মরিচগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো বাটা। এখানে আমি 3টা টমেটো নিয়েছি। এবার দিয়ে দেব বাদবাকি মশলা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, আদা বাটা। এবার সব কিছু একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আগে থেকে লবণ দেওয়া আছে তার জন্য অল্প করেই দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করা ছোলা। ছোলাগুলো দেয়া হয়ে গেছে। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর ছোলা সেদ্ধ করার সময় যে জলটা দিয়েছিলাম সেই জলটা এবার দিয়ে দেব। জল দেয়া হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি কখনো এভাবে চানা মশলা খেয়ে না থাকো, আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এবার দিয়ে দেব পরিমাণ মতো চানা মশলা আর দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ো আর অল্প করে একটু বিট নুন দিয়ে দেব। এতে করে চানা মশলার টেস্ট আরও বাড়বে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তোমরা চাইলে নাও দিতে পারো। ধনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে। এবার মিশিয়ে নেব। এই চানা মশলাটা লুচি, রুটি এগুলোর সাথে খেতে খুবই মজা। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।